আমি 100 আন্দাজে দাগাই দিয়ে এসছি, আমার কমন পড়ে নেই, তো আমি কি করবো? আমি আল্লাহ চায় আন্দাজে দাগিয়ে কিংবা আল্লাহর নামে দাগায়া ভার্সিটি ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া সম্ভব না। ভার্সিটি ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার একটা গোপন কৌশল আজকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে আমাদেরকে জানতে হবে অধিকাংশ শিক্ষার্থী কেন চান্স পায় না। দেখো, ভার্সিটি ভর্তি পরীক্ষায় তুমি যদি একটা সিট নিশ্চিত করতে চাও, তোমার 60% মার্কস তুললেই হবে, কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী এই 60% মার্কসই তুলতে পারে না। কেন তুলতে পারে না? তার একটা বড় কারণ হলো নেগেটিভ মার্কিং। দেখো, এই নেগেটিভ মার্কিং জন্য ম্যাক্সিমাম শিক্ষার্থী তার 60% মার্কস চান্স পাওয়ার জন্য যেই মার্কসটা দরকার সেটা তুলতে পারে না, এবং যারা চান্স পায় তাদের কাছ থেকে পিছিয়ে পড়ে। দেখো, তোমরা যখন বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিছো, বোর্ড পরীক্ষা দিছো, তখন কিন্তু তোমাদের কোনো নেগেটিভ মার্কিং ছিল না, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে। নেগেটিভ মার্কিং মানে হলো প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তোমার 0.25 করে কাটা পড়বে। তাহলে চিন্তা করো, তুমি যদি 10টা প্রশ্নের সঠিক উত্তর দাও এবং মানে আর 4টা ভুল করো, মোট 14টা দাগায়া তুমি 10টা সঠিক করলা, 4টা ভুল করলা, তুমি পাবা হয়েছে 9। কারণ 10-এর জন্য তুমি 10 পাইছো, আর 4টা ভুলের জন্য তুমি তো 4 পাওই নাই, বরং তোমার আরো 1 মার্ক কাটা পড়ছে। তাহলে এই যে নেগেটিভ মার্কিং এর জন্য তুমি পিছিয়ে পড়তেছো, এই নেগেটিভ মার্কিং এর জন্য পিছিয়ে পড়ার 2টা কারণ। একটা হচ্ছে ভুল দাগানো, আর একটা হচ্ছে পারা জিনিস ভুল করা। ভুল দাগানো মানে হলো তুমি আসলে ভুল দাগায় ফেলছো, একটা ক্যালকুলেশন ভুল করে ফেলছো। এই যে একটা তুমি ভুল দাগায় ফেলছো, তার মানে হচ্ছে সঠিক যেটা তুমি পারতা ওইটা ভুল দাগায় ফেলছো। সো অনেক সময় আমাদের উপরে প্রেশার কাজ করে, ভর্তি পরীক্ষায় আমি ইজি জিনিস ক্যালকুলেশনে ভুল করে ফেলছি, কিংবা আমি মিস্টেক করে ফেলছি, চাপের জন্য আমি ভুল দাগায় ফেলছি, ওই মারে আমি বি দাগাইতে গিয়া সি দাগায় ফেলছি। এই মিস্টেক, এই ভুলগুলার জন্য তুমি আরো বেশি পিছিয়ে পড়তেছে, এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে পারা জিনিস ভুল করা। দেখো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো সবাই পারবে, এক কথায় উত্তর একদম মুখস্থ বিদ্যা। ওই ছোট ছোট প্রশ্নগুলো, ওই জায়গাগুলো তুমি যদি ভুল করো, তোমার চান্স কখনোই হবে না। ওই প্রশ্নগুলো তোমাকে আগে নিশ্চিত করতে হবে তুমি সঠিক দাগাইছো। দেখো, যদি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 100টা প্রশ্ন থাকে, সেই 100টা প্রশ্নের মধ্যে 20 থেকে 30টার মতো প্রশ্ন থাকবে যেগুলো অবশ্যই পারা, যেগুলো সবারই পারা উচিত। যারা চান্স পায় তারা ওগুলো অবশ্যই সঠিক করে, কিন্তু সেই ইজি প্রশ্নগুলো বা এক কথায় সঠিক ওয়ালা প্রশ্নগুলো তুমি যদি ভুল করো, তুমি সবচেয়ে বেশি পিছিয়ে পড়বা। আর ক্যালকুলেশনে ভুল করলে কিংবা চাপের জন্য আন্দাজে দাগায় ফেললে, বা একটা দাগাতে গিয়ে আরেকটা দাগালে যে মিস্টেকগুলো হয়, যে আমি নিজে ভুল দাগায় ফেলছি, সেই ভুলগুলো হলে তুমি সবচেয়ে বেশি পিছিয়ে পড়বা। তাই এই নেগেটিভ মার্কিং এ তোমাদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে। তুমি যদি ভর্তি প্রস্তুতিতে নেগেটিভ মার্কিং এর ভয়টাকে জয় করতে পারো, নেগেটিভ মার্কিং এর পিছুটানকে একটু ওভারকাম করতে পারো, তোমার চান্স নিশ্চিত। আর এইটা ওভারকাম করার জন্য তোমাদের 2টা সমাধান ভাইয়া দিচ্ছি। সমাধান 1 এবং 2 দেখে নাও। সমাধান 1 এবং 2 হলো ভার্সিটির জন্য দাগানো বই পড়া। তুমি যদি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য দাগানো বইটা পড়ো, তখন তুমি পারা জিনিস ভুল করবে না। দেখো, পারা জিনিস মানে কি? যেটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তথ্যমূলক প্রশ্ন, তার মানে সেগুলো তুমি পারবা। আমরা কিন্তু যে কাজটা করছি, দেখো, বিশ্ববিদ্যালয়ের জন্য দাগানো বই দিচ্ছি, আমরা এখানে যে কাজটা করতেছি ভার্সিটি প্রশ্ন ব্যাংকের আলোকে আমাদের মূল বইটা তোমাদেরকে দাগায় দিচ্ছি। তো তুমি যদি বিশ্ববিদ্যালয় প্রস্তুতিতে মূল বই না পড়ে দাগানো বইটা পড়ো, তুমি কিন্তু এগিয়ে থাকবা। কিভাবে এগিয়ে থাকবা? ওই যে তথ্যমূলক প্রশ্নগুলো, যে লাইনগুলো থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন বারবার আসে, যে লাইনগুলো তোমার অবশ্যই পারা উচিত, সেই লাইনগুলো মূল এই বইতে দাগানো আছে। তো এইটা পড়লে কি হবে? সেই লাইনগুলো তোমার বারবার পড়া হবে, সেই লাইনটা দাগানো, বোল্ড করা, রেফারেন্স লেখা আছে, সেইটা যখন তোমার চোখে পড়বে তখন তুমি সেটা মাথায় সেভ করা থাকবে, এটা তোমার দাগানো। ওই দাগানো লাইনগুলো তুমি 3-4 বার করে পড়বা। এটা কিন্তু একটা মূল বই, মূল বইয়ের ডিজিটাল ভার্সন, মূল বইয়ের ভার্সিটি প্রিপারেশনের ভার্সন। এই মূল বই পড়লে তোমার ওই দাগানো লাইনগুলো তুমি কয়েকবার করে পড়বা, কারণ সেই দাগানো লাইন থেকেই ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন রিপিট হবে। তাহলে দাগানো বই পড়লে তোমার পারা জিনিসগুলো ভুল করার চান্স কমে যাবে, এবং যেই প্রশ্নগুলো তথ্যমূলক, যেই প্রশ্নগুলো জ্ঞানমূলক, সেই প্রশ্নগুলো তুমি সবচেয়ে ভালো পারবা। এবং দেখো, আমরা কিন্তু এই বইটাতে কি করছি, মূল বইটাতে আমরা রেফারেন্স সহ দাগায় দিছি, যেই লাইনগুলো যে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে ভর্তি পরীক্ষায় বিগত বছর আসছে, সেই জায়গা দাগাইছি। একইভাবে মূল বইয়ের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে, মূল বইয়ের যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে, সেগুলো আমরা এই বইতে দাগায় দিছি। তাই তুমি যদি দাগানো বই পড়ো, তোমার কিন্তু প্রিপারেশনটা জোরালো হচ্ছে, এবং ভুল করার চান্স, পারা জিনিস ভুল করার চান্স অনেক বেশি কমে যাচ্ছে, এবং তুমি কম সময়ে মূল বইটা রিভিশন দিতে পারতেছো। এবং সবচেয়ে বেশি যেটা দরকার, এক্সাম দেওয়া।
আমরা আমাদের ভার্সিটি ওয়ান শট কোর্স নামিয়েছি, যেটা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ ফ্রিতে ভার্সিটিতে চান্স পাওয়ার একটা কমপ্লিট সলিউশন আমরা ভার্সিটি স্কোয়াড থেকে তোমাদের জন্য নামিয়েছি, যেখানে তোমরা আনলিমিটেড এক্সাম দিতে পারবা। অধ্যায় ভিত্তিক তুমি আনলিমিটেড ইচ্ছা মতো এক্সাম দিতে পারবা। ভার্সিটির পুরো প্রশ্ন ব্যাংকের উপরে তুমি আনলিমিটেড এক্সাম দিতে পারবা। তাহলে চিন্তা করে দেখো, তুমি আনলিমিটেড এক্সাম দিলে তোমার লাভটা কি হচ্ছে? যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমার ভুল করার হারটা কমে যাবে, ক্যালকুলেশনে তুমি দক্ষ হয়ে যাবা, চিন্তা শক্তিতে তুমি দক্ষ হয়ে যাবা। ঠিক আছে, আমরা কিন্তু ভুল দাগায় ফেলি, এ না দাগায় বি দাগায় ফেলি। সো এই যে একটা টেকনিক, এই যে একটা স্ট্যান্ডার্ড, এইটা তুমি এক্সাম দিয়ে তোমাকে শিখতে হবে। যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমার ভুল করার হারটা কমে যাবে, তত বেশি তুমি অন্যর থেকে এগিয়ে যাবা। তাই ইউনিভার্সিটি প্রিপারেশনে সবার আগে তোমার প্রয়োজন আনলিমিটেড এক্সাম সিস্টেম। আর তোমাদের চান্স পাওয়ার জন্য আমরা ভার্সিটি স্কোয়াড থেকে নেগেটিভ মার্কিং এর ভয়কে দূর করার জন্য, অন্যর চেয়ে বেশি মার্কস পাওয়ার জন্য আমরা ভার্সিটি স্কোয়াড থেকে এই নেগেটিভ মার্কিং এর একটা সলিউশন নিয়ে আসলাম, যেন পারা জিনিস ভুল না হয় এবং ভুল দাগানোর ব্যাপারটাকেও তোমরা জয় করতে পারো। সলিউশন দুইটা, একটা হচ্ছে দাগানো বইটা পড়বা, আনলিমিটেড এক্সাম দিবা। এগুলো কোথায় পাবা? এগুলা পাবা হলো আমাদের ভার্সিটি ওয়ান শট কোর্সে। চাপ নাই, হয়তো মনে হতে পারে ভাই লেকচার দিয়ে তোমাদেরকে ফেড কোর্সে ভর্তি করানোর জন্য নিয়ে আসতেছি, না। আমাদের এই ভার্সিটি ওয়ান শট কোর্স, ভার্সিটি গুচ্ছ ওয়ান শট কোর্স সম্পূর্ণ ফ্রি, যেখানে তোমরা 40টিরও অধিক লাইভ ক্লাস ও পরীক্ষা পাচ্ছ, মডেল টেস্ট পরীক্ষা পাচ্ছ। এর সাথে এটা তো আছেই, এর সাথে তোমরা স্পেশাল এই জিনিসগুলো পাচ্ছ: ডিজিটাল প্রশ্ন ব্যাংক, ডিজিটাল দাগানো বই, আনলিমিটেড এক্সাম সিস্টেম এবং মেন্টরিং। তোমাদের নেগেটিভ মার্কিং ভয়কে দূর করার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে দাগানো বই, একটা হচ্ছে আনলিমিটেড এক্সাম সিস্টেম। আমাদের ভার্সিটি ওয়ান শট কোর্সের ওয়েবসাইটে যাবা, এই দুইটা জিনিস তুমি ফলো করবা। দেখে নাও আমাদের ভার্সিটি ওয়ান শট কোর্স ওয়েবসাইট কোথায় পাবো? জাস্ট গুগলে ভার্সিটি স্কোয়াড বিডি লিখে সার্চ করবো। গুগলে ভার্সিটি স্কোয়াড বিডি লিখে সার্চ করলে ভার্সিটি প্রিপারেশনের জন্য একমাত্র ডিজিটাল ওয়েবসাইটে তোমরা চলে আসবা। এখানে আসলে একটু নিচে আসলেই তুমি আমাদের ভার্সিটি ওয়ান শট কোর্সটা দেখতে পারবা। ভার্সিটি ওয়ান শট কোর্সে সবকিছু সাজানো আছে। দেখো, এই হইছে ক্লাস, এই হইছে এক্সাম, এই হইছে দাগানো বই। এই দাগানো বই তোমাদের সবার লাগবে যদি তুমি নেগেটিভ মার্কিং এর ভয়কে দূর করতে চাও। এই আনলিমিটেড এক্সাম সিস্টেম সবার লাগবে যদি তুমি তোমার নেগেটিভ মার্কিং এর ভয়কে দূর করতে চাও। তাহলে দেখো আমাদের ভার্সিটি ওয়ান শট কোর্সটা কতটা মাস্টার প্ল্যানে সাজানো। এইটা হইছে নেগেটিভ মার্কিং এর ভয়কে দূর করে সর্বোচ্চ মার্কস তোলার জন্য, নেগেটিভ মার্কিং এর ভয়কে দূর করে সর্বোচ্চ মার্কস তোলার জন্য। কোশ্চেন ব্যাংক কেন? ভার্সিটি কোশ্চেন ব্যাংকটাকে শেষ করার জন্য। এইটা হচ্ছে ডেডিকেটেড কিউবিটাকে একদম খতম করে ফেলার জন্য। আর ক্লাস পরীক্ষা দিবা তোমার একদম পুরো প্রিপারেশন, বেসিক টু অ্যাডভান্স প্রিপারেশন। তাহলে দেখছো ভার্সিটি ওয়ান শট শুধু কোর্স আর এক্সাম না, ক্লাস আর এক্সাম না, ক্লাস এক্সাম তোমার প্রিপারেশনের জন্য, নেগেটিভ মার্কিং ভয়কে দূর করে সঠিক মার্কস নিশ্চিত করার জন্য দাগানো বই এবং এক্সাম, আর কোশ্চেন ব্যাংক শেষ করার জন্য। আর কি লাগে বলো? আর কিছু লাগবে চান্স পাওয়ার জন্য? লাগবে না। শুধু ওয়ান শট কোর্সের 60 দিনের স্টাডি প্ল্যানার ফলো করো। স্টাডি প্ল্যানার কোথায়? এখানে গেলে তুমি স্টাডি প্ল্যানার পাবা। এই স্টাডি প্ল্যানার তুমি যদি ফলো করো, আমি শিওর 60 দিন পরে তোমার চান্স পাওয়ার যে গল্প আসবে সেখানে শুধু ভার্সিটি স্কোয়াড থাকবে। দেখে নাও, এই যে তোমার স্টাডি প্ল্যানারটা একবার দেখো, তুমি একদম 60 দিনে তোমার পুরো বিশ্ববিদ্যালয়ের সিলেবাস শেষ করতে পারবা। প্রত্যেকটা অধ্যায়ে কি কি আছে, প্রত্যেকটা অধ্যায়ে তুমি ক্লাস করবা, তুমি বই পড়বা, কোশ্চেন ব্যাংক সলভ করবা, এক্সাম দিবা, এক্সাম দেওয়ার পরে যে পজিশন সেটা লিখবা, ক্লাস করার পরে টিক দিবা, কখন ক্লাস করছো সেই সময়টা লিখবা, বই পড়ার পরে টিক দিবা, কখন করছো সেটা টিক দিবা, সেই সময়টা লিখবা, প্রশ্ন ব্যাংক পড়ার পরে সলভ করার পরে সেটা টিক দিবা, কোন সময় সলভ করছো সেটা লিখবা, পরীক্ষা দেওয়ার পরে টিক দিবা, কোন সময় সলভ করছো সেটা লিখবা। এই স্টাডি প্ল্যানার প্রিন্ট করে দেয়ালে টাঙ্গা রাখবা। প্রতিদিন পড়া শেষ করে টিক দিবা, সময় লিখবা, এবং তোমার পজিশন ডিসাইড করবে তোমার প্রিপারেশন আপ হচ্ছে নাকি ডাউন হচ্ছে। প্রত্যেকটা এক্সামের উপরে, প্রত্যেকটা টপিকের উপরে একটা করে এক্সাম আমাদের হবে। কথা ক্লিয়ার? ওকে। সো দেখো, এই যে আমাদের ভার্সিটি স্কোয়াড ওয়েবসাইটে এখানে কিন্তু দাগানো বই আছে। কই দাগানো বই? এই যে দাগানো বই, একটা দাগানো বই কতটা সুন্দর হতে পারে ওইটা আমাদের দাগানো বই না দেখলে তুমি বুঝবা না। এই যে কোষের গঠনের দাগানো বইটা ওপেন করো, তারপরে তুমি আনলিমিটেড এক্সাম দাও, যত খুশি তত এক্সাম দিতে পারবা ভার্সিটি স্কোয়াডে। একটু দাগানো বইটা এক নজর দেখাই দিচ্ছি। দাগানো বইটা পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ড পাওয়ার জন্য তোমাদেরকে ক্লাস করতে হবে। পাসওয়ার্ড দিলে দাগানো বইটা ওপেন হয়ে যাবে। কত সুন্দর একটা দাগানো বই, তোমরা অবাক হয়ে যাবা। যেখানে আমরা ভর্তি পরীক্ষার যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের রেফারেন্স এখানে লিখে দিছি। দাগানো বই লোড নিয়ে নিছে। দেখো কোষের গঠনের কত সুন্দর দাগানো বই তোমাদের জন্য আমরা তৈরি করছি। প্রত্যেকটা জায়গায় দাগানো আছে। দেখো
প্রত্যেকটা যেই যেই জায়গা থেকে প্রশ্ন আসবে সেইটা দাগানো আছে, এবং যেটা যে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই রেফারেন্স লেখা আছে। জাবি 19-20 এই জায়গা, এই লাইন, কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। জাবিতে এই টাইপ প্রশ্ন আসবে। দেখে নেই আরো কিছু প্রশ্ন আমরা কি টাইপ প্রশ্ন আসে। তারপর এই যে পায়া গেছি, ডাবিতে এই টাইপ প্রশ্ন আসবে, জাবিতে এই টাইপ প্রশ্ন আসবে। তার মানে প্রত্যেকটা ছবিতে এই লাইন, কোষ হলো জীবনের মৌলিক একক। তার মানে প্রত্যেকটা জায়গায় রেফারেন্স লেখা আছে। দেখছো জাবি 23, জাবি, তার মানে জাবির জন্য কিন্তু শুরুর অংশটা বেশি গুরুত্বপূর্ণ। কোষের জাবির জন্য শুরুর অংশটা গুরুত্বপূর্ণ। একটা আমরা এটা বলে থাকি যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার চান্স পাওয়ার জন্য আমাদেরকে জানতে হয় কি পড়বো কি বাদ দিব। তো কি বাদ দিব সেটা কই পাবো? দাগানো বইতে পাবো। কেউ কিন্তু বলে না কি বাদ দিব, কি বাদ দিব কই পাবো? ক্লাসে আসো, ক্লাসে আসো। না, দাগানো বইতে তুমি লিখা থাকবে কি বাদ দিব। দেখো কতটুকু পড়বা, কতটুকু বাদ দিবা, সব এখানে লিখা আছে। কথা ক্লিয়ার? ওকে। আর এক্সাম সিস্টেম কি দেখাবো? এই যে আনলিমিটেড এক্সাম সিস্টেম, যত খুশি তত এক্সাম দিবা, কোনো লিমিট নাই। পড়াশোনা হবে দুর্বার গতিতে। চান্স পাওয়ার পরে তোমার গল্পে ভার্সিটি স্কোয়াডকে লিখবা, দ্যাটস ইট। পুরো সবকিছু ফ্রি, সবকিছু ফ্রি। যেই টপিকের উপর এক্সাম দিতে চাও, কোন টপিকের উপর এক্সাম দিবা, দ্রবণের ঘনমাত্রা, প্রশমন বিক্রিয়া, সিলেক্ট করো, সাবমিট করো, প্রশ্ন চলে আসছে, এক্সাম ডান। সো তোমার ভার্সিটির চান্স পাওয়ার জন্য পুরো রোড ম্যাপ আমরা সাজাইছি। ডেলি 10 ঘন্টা করে পড়াশোনা করবা, তোমার প্রিপারেশন ডান। ক্লাস করবা 3 ঘন্টা, দাগানো বই পড়বা 2 ঘন্টা, কোশ্চেন ব্যাংক সলভ করবা 2.5 ঘন্টা, পরীক্ষা দিবা 2.5 ঘন্টা, শেষ। ডেলি পড়ার রুটিন লাগবে। দেখো এই হয়েছে তোমার পড়ার রুটিন, এই হয়েছে তোমার পড়ার রুটিন। সবকিছু দিয়ে দিলাম একটা ভিডিওতে। ক্লাস এবং কনসেপ্ট 3 ঘন্টা, রাতে ঘুমানোর আগে। রাতে ঘুমানোর আগে ক্লাস শেষ করবা, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ক্লাস শেষ করবা। কয় ঘন্টা সময় দিবা? 3 ঘন্টা। সকালে ঘুম থেকে উঠে দাগানো বই পড়বা, মূল বই না, দাগানো বই। ভার্সিটিরা কি পড়বে? দাগানো বই। ঘুম থেকে উঠে দাগানো বই পড়বা, কতক্ষণ? 2 ঘন্টা সময় লাগবে। তারপরে কোশ্চেন ব্যাংক সলভ করবা জোহর নামাজের আগে। জোহর দুপুর 1টার আগে, দুপুর 1টার আগে তোমাদেরকে প্রশ্ন ব্যাংক শেষ করতে হবে। মাগরিবের আগে পরীক্ষা শেষ করতে হবে, কারণ রাতে আবার ক্লাস। ক্লাস, বই, প্রশ্ন ব্যাংক, পরীক্ষা, ক্লাস, বই, প্রশ্ন ব্যাংক, পরীক্ষা, ক্লাস, বই, প্রশ্ন ব্যাংক, পরীক্ষাকারে চলতেই থাকবে প্রতিদিন। 60 দিন এভাবে পড়ো, 10 ঘন্টা করে পড়ো, 600 ঘন্টায় তোমার পুরো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন শেষ হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই তোমার প্রিপারেশন, আমরা তোমার যা যা প্রয়োজন সবকিছু আমাদের এই ভার্সিটি স্কোয়াড ওয়েবসাইটে আছে। ভার্সিটি স্কোয়াড বিডি লিখে সার্চ করবা, অ্যাডমিশন ক্যালেন্ডার আছে, জাস্ট একবার দেখো ওয়েবসাইটে। আর আমাদের ওয়ান শট কোর্স আছে। দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।